আজ বুধবার দিন অথবা রাতে আপনারা যদি এই দোয়াটি 3 বার পড়েন, আপনার জীবনে যত টাকা ঋণী হোক তা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঋণের ব্যবস্থা করে দেবেন। আপনি অভাবী থাকলে অভাব দূর হবে, বিপদে থাকলে বিপদ দূর হবে এবং আপনি অল্প সময়ে অল্প দিনে আপনার সম্পদ বৃদ্ধি হবে এবং আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে। এটি বহুবার পরীক্ষিত আমল। আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি। এক সাহাবীও সে আমল করে ফলাফল পেয়েছে এবং আপনারা যদি নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনারও আমল দ্বারা ফলাফল পাবেন। এটা বহুবার পরীক্ষিত একটি আমল। অনেকের আছেন দীর্ঘদিন ধরে মনের আশা পূর্ণ হয় না, অনেক দিন ধরে অভাব-অনটনে রয়েছেন এবং অনেকে আমাদের মধ্যে এমন আছেন যে দীর্ঘদিন হয়ে গেছে ঋণ নিয়েছেন, সেই ঋণ পরিশোধ করতে পারছেন না। সেই ঋণের কারণে বাড়িতে আসতে পারছেন না, মানুষের সামনে মুখ দেখাতে পারছেন না এবং আপনি চিন্তায় পেরেশানিতে হয়ে বসে আছেন। কি করবেন কোনো কিছু খুঁজে পাচ্ছেন না। আপনি যদি অপারগ হয়ে যান এবং এই আমলটি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঋণ দেওয়ার ব্যবস্থা করে দেবেন এবং আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কল্পনা করতেও পারবেন না। এটা আল্লাহর ওয়াদা। আজ এই আমল করে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। এক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলল যে আমার চুক্তিবদ্ধ যে টাকা নিয়েছিলাম সে টাকা আমি পরিশোধ করতে পারছি না। এখন আমি কি করব? আমি অপারগ হয়ে পড়েছি, আমাকে আপনি সহযোগিতা করুন। তিনি বললেন, আমি তোমাকে কি এমন কিছু বাক্য শিখিয়ে দেব যা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন? যদি তোমার উপর সিরাত পাহাড় পর্বত পরিমাণও যদি তাকে ঋণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পরিশোধ করে দেবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়াটি তাকে শিখিয়ে দিলেন এবং বেশ কিছু দিনের ভিতরে তার ঋণও পরিশোধ হয়ে যায়। তো আমরা আমল দ্বারা ফলাফল পেতে হলে আমাদেরকে যে কয়েকটি শর্ত মানতে হবে। আপনাকে হালাল খাবার খেতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সুন্নতের পায়বন্দি করতে হবে এবং আপনাকে সদা সত্য কথা বলতে হবে এবং আত্মীয় সম্পর্ক ঠিক রাখতে হবে। তাহলে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন। তো আমলটি কিভাবে করবেন? আমলটি করতে হলে আপনাকে বিশ্বাসের সাথে আমল করতে হবে এবং আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ না পড়লে সেই দোয়া কবুল করা হয় না। তারপর আপনারা এই দোয়াটি পড়বেন। দোয়াটি আপনারা পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল আজিজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়াল দাইনি ওয়া গলাবাতির রিজাল। এই দোয়াটি আপনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার যত ঋণই থাকুক তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন এবং আপনার রিজিক বৃদ্ধি করে দেবেন এবং আপনার অভাব অনটন দূর করবেন ইনশাআল্লাহ।